আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিউর লাইফ হোমিওপ্যাথ, সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতামূলক আহ, তথ্য এবং বিজ্ঞান নির্ভর একটি পর্ব। সাথে আছি আমি হাসান জাহাঙ্গীর। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, ব্লাড প্রেশার, হাই প্রেশার, যে নামে আমরা চিনি না কেন। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব। সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপটা আসলে কতটা ক্ষতিকারক, এটা কি কি কারণে আমাদের মধ্যে হতে পারে, আর এটা যাদের মধ্যে হয়ে গেছে তারা এটা থেকে আসলে কিভাবে নিজেকে সেভ করবেন বা এটাকে নিয়ন্ত্রণে রাখবেন। ঠিক এই কিছু বিষয় নিয়ে ছোটোখাটো আপনার সচেতনতামূলক যদি কিছু কথাবার্তা হয়তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আসি, উচ্চ রক্তচাপ এটা কি আসলে, এটা অর্থাৎ কারণ কি হয়, কেন হয়। দেখেন, উচ্চ রক্তচাপ কেন হয় এই বিষয়টা নানা বিস্তর আলোচনা থাকে। সেটা হচ্ছে যেমন আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, আমাদের কি বলে চলাফেরা, আমাদের একেবারে লেজি একটা লাইফ লিড, দীর্ঘ রাত জাগা, অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপান, তারপরে হচ্ছে আপনার স্ট্রেস, যেটা আমাদের অনেক পারিপার্শ্বিক ঘটনায় থেকে আমরা পাই। তারপর আছে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। এই নানা বিষয় থেকে আপনার হাইপার টেনশনটা বা উচ্চ রক্তচাপটা আপনার দেহে বাসা বাঁধতে পারে। এই জন্য আমাদের করা উচিত কি? এই জন্য আমাদের করা উচিত হচ্ছে, দেখেন, উচ্চ রক্তচাপটা আসলে সাধারণত এর কোনো প্রকার প্রাথমিক সিমটমটা আমরা খুব 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 কম পাই। আমাদের মধ্যে অনেকের ধারণা যে উচ্চ রক্তচাপ যদি থাকে বা হাইপার টেনশন বা হাই প্রেশার যদি আপনার থাকে, তাহলে আপনার ঘাড় ব্যথা করবে, মাথা ব্যথা করবে, তারপরে হচ্ছে আপনার শরীর ঘামবে। দেখেন, অনেক ক্ষেত্রে হয় কি, এই হাইপার টেনশনটা বা উচ্চ রক্তচাপটার কোনো প্রকার সিমটম থাকে না। এটা হচ্ছে একদিক। সেকেন্ড হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে আমি তো অল্প বয়স, 25, তারপরে হচ্ছে 30 এইজ, তো আমার কেন হাইপার টেনশন হবে। হয়তো অনেকে মনে করেন যে আমি রাত জাগছি, এই জন্য হয়তো শরীরটা একটু অন্যরকম লাগতেছে, মাথাটা ভাল লাগতেছে, মাথাটা টুকটাক ব্যথা হচ্ছে, অনেক রাত জেগে ডিভাইস ইউজ করার কারণে ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে ধারণাটা আমাদের এরকম থাকে যে হাইপার টেনশনটা যারা বয়স্ক মানুষ তাদের মধ্যেই মানে হওয়ার কথা। হ্যাঁ, এটা একসময় ছিল, কিন্তু ইদানিং যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে যে অনেক হাইপার টেনশনের পেশেন্ট যাদের বয়স 22, 25, 28, 30 এর মধ্যে অনেক অ্যাভেলেবেল। এবং তারা এমন একটা সময় অনেকে ডক্টরের শরণাপন্ন হন, তখন দেখা গেছে শুধু হাইপার টেনশন না, এই হাইপার টেনশন থেকে তাদের বডির অনেকগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গান অলরেডি ক্ষতির মুখে। কারো বা হার্টের প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে কারো দেখা গেছে হচ্ছে আপনার ব্রেন ইনফেকশন হচ্ছে, কারো কনিক কিডনি ডিজিজের দিকে সে কেউ যাচ্ছে, ক্রিটিনিন বেড়ে যাচ্ছে, কারো হার্ট বড় হয়ে গেছে। নানাবিধ সমস্যা কিন্তু এই হাইপার টেনশন থেকে আসে। তো কেন আসে? কারণ আপনার দেহে যখন উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় ধীরে ধীরে, এটা যখন আপনার রক্তে একটা চাপ সৃষ্টি করে আপনার বডিতে, অর্থাৎ আপনার রক্ত চলাচল অবস্থায় যখন আপনার একটা চাপ সৃষ্টি হয়, দ্রুত যায়, তখন কিন্তু আপনার আমার হার্ট, কিডনি, এটার একটা স্বাভাবিক রেঞ্জ আছে, তখন কিন্তু এটাকে অতিরিক্ত কাজ করতে হয়। যখন আমাদের এই অর্গানগুলো এই রক্তচাপের প্রেশারের কারণে অতিরিক্ত কাজ করে, তখন ধীরে 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 আমাদের এই অর্গানগুলো দীর্ঘমেয়াদী একটা ক্ষতির মুখে পড়তে থাকে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে হাইপার টেনশনটা আমার কখন এটাকে প্রেস করা উচিত? দেখেন, অনেকের মধ্যে এরকম আছে যে ইয়ং যারা আছেন তাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়। মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে অনেকের কাছে শুনি যে অল্প বয়সে মাথা ব্যথা হচ্ছে, তারা কি করে, ওই সপ্তাহে দুইটা একটা টাফনিল খায়, তারপরে হচ্ছে আদার্স যেই মেডিসিনগুলো আছে মাথা ব্যথার,
পেন কিলারগুলো আছে সেগুলো খেয়ে তারা খায়, কমে যায়। আবার 4-5 দিন পরে বা 10 দিন পরে আবার শুরু হয়, আবার একটা ওষুধ খায়। এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার 1 মাসের মধ্যে 1-2 বার বা 3 বার বা 4 বার এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন, আপনার মাথা ব্যথা বা মাথার পিছন সাইডটা ঘাড়ের দিকে ব্যথা, তাহলে ওই ট্যাবলেটটা যখন আপনি কেনেন ফার্মেসি থেকে, তখন দয়া করে 8-10 টাকার সাথে দিয়ে প্রেশার নামা পাবেন। তাহলে আপনি ক্লিয়ার হবেন যে আপনার হাইপার টেনশনটা আসলে কোথায় আছে, কী অবস্থায় আছে। আমরা সাধারণত জানি যে 80 to 120, অনেক ক্ষেত্রে এটা 85, 90, 90 to 130 যদি হয়, এটাকে মানে আপনি হাইপার টেনশনের রাস্তায় যাচ্ছেন। তখন কিন্তু ওষুধের প্রয়োজন হয়। তখন যদি আপনি আপনার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, দেন আপনি কিন্তু এই থেকে কাভারেজ পান। যখনই 130 ক্রস করে, তখন কিন্তু ডেফিনেটলি আপনাকে একটা ডক্টরের পরামর্শ নিতে হবে, এবং সে যে পরামর্শটা আপনাকে দিবে আপনি সেভাবে চলবেন। যদি সে ওষুধ দেয় আপনাকে, ডক্টর যদি আপনাকে কোনো মেডিসিন দেয় আপনার হাইপার টেনশনের জন্য, তাহলে দয়া করে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ডক্টরের পরামর্শ ছাড়া আপনি আপনার প্রেশারের ওষুধের ডোজ চেঞ্জ করবেন না, বন্ধ করবেন না। অনেকের ধারণা যে প্রেশারের ওষুধ খাচ্ছেন, অলরেডি আপনার লাইফস্টাইলও চেঞ্জ করছেন, প্রেশার কমে গেছে, 2 দিন 3 দিন কমে গেছে, চট করে আমরা কী করি, 2 দিন বন্ধ করে দিই, 4 দিন বন্ধ করে দিই। এই কাজটা দয়া করে কখনো করবেন না। এটা যদি করতে হয়, আপনি আপনার ডক্টরের কাছে যাবেন, ডক্টর যদি আপনাকে সাজেস্ট করে বা চেঞ্জ করে, দেন আপনি সেটা করবেন। এবার আসি এই হাইপার টেনশনের আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কোথা থেকে আমাদের বডিতে হাইপার টেনশনের খাদ্যগুলো প্রবেশ করে। দেখেন, আমরা যারা ইয়ং জেনারেশন ইদানিং তারা প্রচুর পরিমাণে প্রসেসড খাবারটাকে পছন্দ করি, অর্থাৎ প্যাকেটজাত খাবার। এই খাবারের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লবণ, সল্ট, প্রচুর পরিমাণে সল্ট, যেটা আমাদের দেহের মধ্যে সোডিয়ামের মাত্রাটা বাড়ায় দেয়। এই সোডিয়ামের মাত্রাটা যখন বাড়ে, তখন আমাদের দেহে হাইপার টেনশনটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই সোডিয়ামের মাত্রাটা বাড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই লবণযুক্ত খাবার, চিপস, চানাচুর, আচার, অর্থাৎ প্যাকেটজাত প্রসেস যে খাবারগুলো আছে, ইভেন ভাতের সাথে আলগা সল্ট। তো এই জিনিসগুলো থেকে আমরা একটু এড়িয়ে চলবো। আর এই লবণ জাতীয় খাবারগুলো আমাদেরকে কত পরিমাণ ক্ষতি করে, লবণ কী পরিমাণ ক্ষতি করে, এটা হাইপার টেনশনের জন্য কীভাবে আসে, অন্য অন্য অর্গানের জন্য কী, এটা এই বিষয়ে আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন লবণের ক্ষতিকারক দিকগুলো। তো এই হাইপার টেনশন থেকে আমরা বাঁচার চেষ্টা করব, আমাদের খাদ্যাভ্যাসগুলো আপনার চেঞ্জ করব, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিমিত খাদ্যাভ্যাস নিয়ে আসবো। আমরা লবণযুক্ত খাবার, প্রসেস খাবারটা একটু কম খাবো, রাত জাগাটা কমিয়ে দিব, সকালে ওঠার চেষ্টা করব, একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। আর যদি মানে একই রকম প্রবলেম, মাথা ব্যথা, এগুলো যদি আমাদের বারবার হতে থাকে, 1 মাসের মধ্যে 4-5 বার হয়ে যায়, তাহলে দয়া করে অবশ্যই পাশের ফার্মেসি থেকে আমরা প্রেশারটা মাপিয়ে নিব। এই ছোট্ট একটা জিনিস অবহেলার কারণে এদেশে অনেক মানুষ যাদের দীর্ঘমেয়াদী একটা তাদের বডির যে অর্গানগুলো আছে এগুলো নষ্টের মধ্যে চলে যাচ্ছে, ক্ষতিকারক দিকে যাচ্ছে। তো আমরা আশা করব যে আমরা সুস্থ থাকবো, সচেতন থাকবো। কারণ একটা কথা মনে রাখবেন যে সুস্থতা মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এটা যে মানুষটা সুস্থ আছে সে হয়তো অতটা বুঝবে না, কিন্তু যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সে হয়তো বুঝতে পারবে। এই অসুস্থতা শুধু আপনি একা সাফার করবেন না, এর সাথে সাফারার হচ্ছে আপনার পুরো ফ্যামিলি, আপনার ফ্যামিলি ফিউচার, এভরিথিং। সো মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানে বোঝার তৌফিক দেন, আমরা নিজেদের প্রতি সচেতন হই, অর্থাৎ নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটা আপনার কোনো প্রকার উপকার আসে বা আমাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো বিষয় নিয়ে জানার জন্য। আর আপনাদের কোনো ব্যাপারে যদি স্বাস্থ্যগত কোনো বিষয়ে জানার থাকে, কোনো পরামর্শ নেয়া এবং দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আমি চেষ্টা করব আপনাকে যতটুকু পারি একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক স্বাস্থ্য সচেতনতামূলক সিদ্ধান্ত দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।